সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। রাজা ভাইয়ের সাথে যদি মিতার বিয়ে না হয় তাহলে পাত্র হিসেবে কিন্তু আপনি একটা ভালো ক্যান্ডিডেট। একদম ঠিক কথা বলছ, আমার মনের কথাটা তুমি কয়ে রাখছো। আমি না বুঝলাম না রাজা ঘাড়ে বসে খাবে কেন? শিউলি চাকরি করবে, তুমি চাকরি করবা, সংসার ভালো মতোই চলবে। কন্টিনিউ ব্যবসা যদি মনে করো যে ঠিকঠাক মতো জায়গা বসে উন্নতি যদি দিনকে দিন হয়, আমরা গ্রামে ফেরার চিন্তাই করব না। উনি শামসু ভাইয়ের নিজস্ব বাসা আছে। মন্টি ভাই এটা কেমন ধরনের কথা বললাম? আমি তোমাকে কেন ইচ্ছা করে দুঃখ দিব? তাছাড়া কি তুমি আমার একটা কথাও গুরুত্ব দিলা না। আর ভাইয়ারা ঢাকায় চলে যাইবো, আমরা গ্রামে পড়ে থাকবো, এটা তো হয় না। আর আমি আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আরে শিউলি, তুমি নাকি ঢাকায় যাইতেছো কালকেই? হ্যাঁ, কালকে চলে যেতেছি। হ্যাঁ, কি সর্বনাশা কথা কও তো। আমিও তো ঢাকায় যাইতেছি, এটা তুমি আমার আগে বলবা না? হ্যাঁ, আমি শুনছি তুমি নাকি বিশাল একটা ধারাবাহিক প্রজেক্ট করবা। তোমাকে ইচ্ছায় এটা পাইছি। এখন তোমারে আমি আসলে যেহেতু তুমি ঢাকায় যাইতেছো আমার জন্য ভালো হয়েছে। ভালোটা হয়েছে এই উপলক্ষে যে তোমারে আমি বহুবার রিকোয়েস্ট করছি, তুমি আমার রিকোয়েস্ট রাখো নাই। অন্তত এইবার আমার রিকোয়েস্টটা তোমার রাখতেই হবে। কি রিকোয়েস্ট? তোমার নায়িকা হইতে হবে আমার নাটকের। তুমি যদি আমার নাটকের নায়িকা হও, ভিউর কোনো অভাব থাকবে না, এইটা আমি গ্যারান্টি দিয়া কইতে পারি, বুঝছো? তুমি এক নাম্বার নায়িকা হয়ে যাবা ঢাকা শহরে, এইটা আমি তোমারে কথা দিতেছি। তুমি শুধু একটু রাজি হও আমার নাটকের নায়িকা। এখন তো আমি গ্রামের নাটক করব না, এখন শহরের সুন্দর চকচকে নাটক করব, তোমারে মানায় যাইব কিন্তু। আরে রোমিও ভাই, তোমার প্রস্তাবে আমি রাজি হইতাম, কিন্তু আমি তো অভিনয় পারি না, তাহলে নাটকটা করবো কেমনে? আরে বাবা, তুমি আমারে শিখাও, তাই না? অভিনয় তুমি পারো না? টিকটক গুলি যে করো কত সুন্দর হয়, তার ভিউজ কত আমি দেখি না মনে করছো? অভিনয় তোমারে দিয়ে হবো, আমি তো একজন ডাইরেক্টর, তাই না? আমি তো ভাত টিপলেই বুঝি ওইটা সিদ্ধ হইছে কি হয় নাই। ওইটা শখের বিষয় করে, ওইটা অন্য কথা। আচ্ছা শুনো, তুমি যে নাটক বানাইবা, নাটকটা বেচবা কই? শুনো, আমারে তো একজন অফার দিছে বেচা বিক্রি তার হাতে, আর আমি এই সুযোগে চিন্তা করতেছি নাটক একটা না, আমি একসাথে দুইটা নাটক ধরবো, বুঝছো? দুইটা নাটক চলতে থাকলে ধরো সারা মাস একটা ব্যস্ততার মধ্যে থাকা যাবে, আর এই গ্রামে না আসলেও চলবে। আমি তো এরকমই শুনলাম, শামসু ভাই নাকি তোমার একটা ধারাবাহিক নাটকের প্রডিউসার। ঠিকই শুনছো, মানে একটার তো অফার আছে, আর একটা নাটক যে বানাবো ওইটার প্রডিউসার শামসু হইতে চাইতেছে। জানি না এখনো ওর কপালে আছে কিনা। তা এখন শামসু যেহেতু এত করে চাইতেছে, আমিও চাইতেছি যে আচ্ছা করুক, যেহেতু ও আমারে ওর বাসা চাইরা দিতেছে, ওর বাসায় আমি অফিস গারমু, ওইখানেই থাকা খাওয়া সব করমু, সুতরাং ও একটা প্রডিউস করুক, হইতেই পারে। কিন্তু তুমি নায়িকা হবা কিনা কও? আমারে মাফ করে দাও, আমি নায়িকার পাট গাইতে পারবো না, কিন্তু তোমার কথা দিতেছি, তোমার এই নাটকে ধারাবাহিকে যত রকমের ক্যামেরার পিছনের কাজ আছে, মনে করো প্রোডাকশন ম্যানেজার, লাইন প্রডিউসার, এগুলোর কাজ আমি করতে পারলাম। তুমি লাইন প্রডিউসারও জানো? পড়াশোনাকে এমনি করছি নাকি, আমি ইদানিং এসব নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, একটু রিসার্চ করতেছি আর কি, নাটক কিভাবে বানায়, নাটক কিভাবে প্রডিউস করে, এই তো। এটা আবার কার নাম্বার? হ্যালো, কে বলছেন? আমি শামসু বলতেছি। আরে শামসু ভাই, তুমি ফোন করেছো? কেন, আমি কি ফোন করতে পারি না? অনেকদিন কথা বলবো বলবে বলা হয় না, চিন্তা করলাম ফোন করি, কথা বলি। খুব ভালো করেছো ফোন করেছো। আমি তো ঢাকা
ঢাকা চলে যাচ্ছি। তোমাকে সেদিন বললাম না, এবার সত্যি সত্যিই ঢাকা চলে যাচ্ছি। আমিও ঢাকা আসতেছি, ব্যবসা পরিবর্তন করে নতুন ভাবে চলার চেষ্টা করতেছি। তুমি ঢাকা আসলে তো খুবই ভালো হবে। তুমি ঢাকা আসলে অবশ্যই আমার বাসায় থাকবে। আরে কিভাবে আসবো, তোমাদের ঠিকানা তো আমার কাছে নাই। ঠিকানা আমি দিয়ে দিব, সেটা তো কোনো সমস্যা না, কিন্তু ঢাকায় গিয়ে কি করবে সেই পরিকল্পনা করেছো? শোনো, আমার বন্ধু রোমিও খুবই ভালো ডিরেক্টর, ও এখানে গিয়ে নাটক করবো, ওই নাটকের প্রডিউসারও আমি, প্রডিউস করবো নাটক। আর টিভি ডিজিটাল আছে না, অনেক বড় চ্যানেল, ওদের সাথে কথা হয়েছে, ধারাবাহিকটা কিনে নিব। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। রোমিও ভাইয়ের সাথে আমারও কথা হয়েছে, তাহলে তাকেও একটু বলে দিও যে আমাকে যেন একটা রোল দেয়। আচ্ছা শোনো, তুমি কিন্তু অভিনয় করলে আমি অভিনয় করবো। আচ্ছা ঠিক আছে, আমরা সুন্দরভাবে নাটক বানাবো। নাটক বানালে ঢাকায় থাকার কোনো অসুবিধা হবে না। না না, তোমার সাথে যদি ফোনে কথা না বলতাম অনেক কিছু আমি জানতেই পারতাম না। অসুবিধা নেই, আমি রোমিওরে ফোন করতেছি, নাটকে যেন তোমার রাখে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমার কিন্তু অভিনয় করার অভ্যাস আছে, আগে 2-1টা নাটক করেছি। তাই নাকি? তাহলে তো তোমার কাছ থেকে তালিম নিতে পারি। আরে তুমিও পারবে। আমি শুনলাম শিউলিও ঢাকায় যাচ্ছে, আর নূপুর তো আমার সাথেই ঢাকা যাচ্ছে, তাহলে তো আমরা সবাই মিলেই একটা ধারাবাহিক করতে পারি। আরে না, বাইরের লোক লাগবে না, আমরা নিজেরাই করে নিতে পারবো। আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে যাইতেছি, খুব মজা হবে। আমি শিউলিকেও ব্যাপারটা বলবো। না না, শিউলি নিরামিষ, ও অভিনয় করতে রাজি না, ওর অভিনয় দরকার নাই, ও আমাদের সাথে থাকলেই চল। তাও অবশ্য ঠিক, সবার কেন অভিনয় করতে হবে? অনেক কথা হইলো, অনেক কথা, ভাল লাগলো, কথা বলে খুব ভাল লাগলো। রাখি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, ওকে ওকে। লাইট মনে হয় আইসা গেছে রে। আচ্ছা তাইলে দেখি, আমি নায়িকা তাইলে খুঁজতে হবে। আর তুমি যদি একান্ত না করো, আমার প্রোডাকশনটা আসলেই তুমি যদি হ্যান্ডেল কইরা দিতে পারো সব কিছু, আমার জন্য তো সাপে বড় হয়, আমার আর কোনো টেনশনই থাকলো না। ঠিক আছে। আচ্ছা, আরও একটা রিকোয়েস্ট আছিল তোমার সাথে। আবার কি রিকোয়েস্ট? এই যে রিসোর্টের রবি আছে না, মালিকের পোলা, রবি রে কিন্তু আমার দেখলেই মনে হয় যে ও নায়ক হইতে পারে। ওরে কি তুমি একটু রাজি করায় দিতে পারো? তাইলে ও ধরো নায়ক হইলো, আর সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না যে রবির সাথে তুমি নায়িকা হবা তোমার কোনো আপত্তি থাকতে পারে। আমার আপত্তি আছে, আমি রবির সাথে বাস্তবেও নায়িকা হইতে চাই না, টেলিভিশনেও নায়িকা হইতে চাই না। ওহ, তাইলে আর কি করব, তুমি আমার প্রোডাকশনটা তাইলে হ্যান্ডেল কইরা দাও। ঠিক আছে, আমি থাকতে তোমার প্রোডাকশনে কোনো লস হবে না, লাভই লাভ হইব। আচ্ছা, আর ভালো নায়িকা দেখলে আমারে খবর দিও। নায়িকা দরকার তো আমার আরো 3-4টা, বুঝো না? আরে শোনো, ঢাকায় আমার অনেক সুন্দর সুন্দর বান্ধবী আছে, ওরা অনেকে মডেলিং করতে ইন্টারেস্টেড। যদি এমন হয় ভালো স্ক্রিপ্ট হলে আমি বলবো তোমার কথা, সমস্যা কি? আর এই ভালো কথা, কুসুম না আছে, কুসুম রে তাইলে আমার নায়িকা বানায় দাও। আমি কুসুমরে বলে দেখবো, ওর তো সামনে ফাইনাল পরীক্ষা, পড়াশোনার দিকে একটু মনোযোগ দিতে হইব না? ও তাও ঠিক। আচ্ছা, তারপরেও কয়া দেখো। ঠিক আছে, শুনো, আমি তো যা থাকতেছি শামসুর বাড়িতে, হ্যাঁ, ওইখানে আমার প্রোডাকশনের সব মিটিং হবে, মানে শুটিং এর আগে পরে সব সময় মিটিং গুলাতে কিন্তু তোমার থাকতে হবে, অ্যাটেন্ড করতে হবে। ঢাকায় তো আমি একটা চাকরিতে জয়েন করতেছি, চাকরির পরে যে পার্ট টাইম সময়গুলো পাবো তখন তোমার এই সময়গুলো আমি দিলাম, তোমাদের মিটিং এর মধ্যে আমি থাকলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হইলাম। তাইলে কথা কিন্তু পাকা, আমরা শামসুর বাসায় বসে যতগুলা মিটিং করব সব মিটিং এ তোমার থাকতে হবে, শুটিং এর সময় থাকতে হবে। ঠিক আছে, তোমার এই শুটিং ইউনিটের মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি তোমার সাথে জয়েন করলাম। জয়েন টয়েন বুঝি না, আমি শুধু ডিরেকশন দিব, আর বাদ বাকি সব তুমি সামলাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুভকামনা রইলো। আচ্ছা যাই, আমি ফোন দিব না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমার শ্বশুরে তো অনেকক্ষণ সময় দিলাম, বুইরা তো পুরো পাগল হয়ে গেছে। এই এদিকে এসো, সামনে এসো, কিছু দেখার কথা বলবো। পাগল হয়েছে, খুব ভালো হয়েছে, আরো পাগল হোক, সমস্যা নাই। আচ্ছা, চারিদিকে এই যে লোকজন, তুমি আমার তুমি তুমি করতেছো, আবার ঘাড়ের মধ্যে হাত দিতেছো, কি বিষয়টা কি? আরে তুমি এরকম করছো কেন? বন্ধুরে কি মানুষ আপনি আপনি কইরা বলে নাকি? আমি তো তোমার জীবনে প্রথম যেদিন দেখা হয়েছে ওই দিনই শুধু আপনি আপনি কইরা বলছি, তারপরে তো তুমি আমার জোর জবরদস্তি করলা তুমি তুমি কইরা বলার জন্য, এখন আবার বেশি ঢং করতেছো, তাই না? শোনো, তোমারে যখন আমি বলছিলাম তুমি তুমি করতে, সেটা তো অনেক দিন আগের কথা, এখন আমি বদলাই গেছি। আমি তখন দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, এখন আমি ভালো মানুষ। মেয়ে দেখলে এখন আর আমি প্রেমে পড়ি না, আর তখন আমি মেয়ে দেখলে খালি প্রেমে পড়তে চাইতাম।
এখন আমি নিরেট ভালো মানুষ, মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করার ইচ্ছা আমার একেবারেই নাই। হয়েছে হয়েছে, নিজেরে আমার কাছে এত সাধু বানাইলে হইব না, তোমারে আমার খুব ভালো করেই চেনা আছে। হ্যাঁ নাজমা, তোমার সাথে যে আমি কথা কইতেছি এটা যদি রবি দেখে তাহলে কিন্তু কেলেঙ্কারি ঘটে যাব। রবির কাছে রমজান তোমাদের রঙ্গ তামাশার কথা সব কয়ে দিছে, তোমাদের নাকি হাতে নাতে ধরছে রমজান। শোনো, এই কথা শুই না রবি তো ফায়ার হয়ে গেছে। রবি আমারে কইছে আব্বার সাথে যে মেয়ে কথা কইছে, রং তামাশা করছে, সে যেন এই রিসোর্টের মধ্যে না ঢুকতে পারে। ওই যে রমজান আস্তে একটা বদ বেটা, আমার পিছে অনেকদিন ঘুরছে, আমি পাত্তা দিই নাই, এই জন্য এখানে এসে সব ঝামেলা বাঁধাইতেছে। হ্যাঁ, রমজান বদ বেটা, কিন্তু তুমি যে বদ বেটি সেটা রমজান কেমনে বুঝলো? নিশ্চয় এমন কোনো কাজ করছো, হাব ভাবে এমন বিষয় তুমি কিছু করছো যে কারণে রমজান বুঝছে যে তুমিও বদ বেটি। তোমার সাথে কথা বললে না এখন আর মজা পাই না। পারুলাপা কি জানি বলবা, কখন থেকে এসে চুপচাপ বসে রয়েছে, বলো। মানে আমি আসছিলাম শিউলি, তোমার কিন্তু আমার একটা সাহায্য করা লাগবে, একটা উপকার করাই লাগবে আমার। কি সাহায্য করতে হবে বলো, আমার সাধ্য থাকলে আমি অবশ্যই সেটা করবো। আমি জানি শিউলি তুমি পারবা উপকার করতে, এটা তোমার দ্বারাই সম্ভব। কি উপকার করতে হবে আমারে বলো। শিউলি, তুমি তো জানো ওই রোমিওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখন ভালো যেতেছে না। বোন, তুমি একটু এই সম্পর্কটা ঠিক করে দাও না। আরে রোমিও ভাই তো ঢাকা চলে যাবো, তার সঙ্গে তো তোমার আর দেখাই হইব না, তো শুধু শুধু মায়া বাড়া লাভটা কি? মানে কথা বলে কোনো লাভ তো হইব না। তোর শিউলি তুমি কিছু বুঝো না, কেমনে যে বলি, বড় বোন হইয়া ছোট বোন রে বলতেছি লজ্জাও লাগে। শুনো, আমি তো রোমিওরে পছন্দ করি, মানে ভালোবাসি, আমি চাই রোমিওর সাথে ঢাকায় যেতে, তুমি একটু ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, তুমি রবি ভাইয়ের সাথে ঢাকা যেতে চাও, সে কথাটা আমি রবি ভাইয়ের বললাম, কিন্তু সে যদি তোমার নিতে না চায় তখন তাহলে আমি একটা লজ্জার মুখে পড়বো না? আমার বিশ্বাস সে তোমার কথা ফেলতে পারবো না, সে কিন্তু তোমার অনেক স্নেহ করে, অনেক পছন্দ করে তোমারে। ঠিক আছে, তুমি আমারে বলতে বলছো, আমি সেটা বলবো, কিন্তু সে যদি ভাব মারে আমি কিন্তু কষ্ট পাবো। আচ্ছা, বোনের জন্য এতটুকু করতে পারবা না? এতটুকু স্যাক্রিফাইস একটু করো। আচ্ছা যাও, যদি রোমিও তোমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে তাহলে এর প্রতিশোধ আমি নিব, এই পারুল নিব, আমি তোমার কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। কিন্তু পারুলাপা, রোমিও ভাই তো একসাথে বেশ কয়েকটা প্রেম করে। হ্যাঁ, তো তুমি এরকম মানুষের সাথে কেমনে অ্যাডজাস্ট করবো? আমার তো মনে হয় যে তোমার অ্যাডজাস্ট হইব না তার সাথে। আরে না শিউলি, এইটা তার আগের অভ্যাস ছিল, মানে আগে ওই যে নাফিসা তারপর ঝিনুক এদের সাথে আর কি ছিল। তো নাফিসা তো বিদেশে চলে যেতেছে, আর ঝিনুকের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বুঝি এখন রোমিও ঘন ঘন আমার দোকানে আসে আর যায়, খালি আসে আর যায়, কিছু কয় না, আমি বুঝতে পারছি। তো এখন যদি তার চরিত্র ভালো হয় তাহলে তার একটা সুযোগ দেওয়া উচিত না? কম আচ্ছা থাও, কথা বাদ দাও, পেমেন্টটা দাও জায়গা। কিসের পেমেন্ট দেবো আমি? টাকাটা দাও। এই এখানে টাকা দেওয়া যাবে না, এখানে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আমি পকেট থেকে টাকা বাইর করব, সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবো। এই শামশের, একদম আমার সাথে ঘাপলা করবা না, আমার সাথে কোনো ঘাপলা করলে কিন্তু আমি তোমার ক্ষতি করতে বাধ্য হব। তোমার সাথে আমার যত চুক্তি আছে আমি কিন্তু সব বাতিল করে দিব। আমি তো কইনি যে তোমার আমি টাকা দিব না, তোমার মোবাইলে আমি টাকা দিয়ে দেবো, যাও 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 যাও। বাকিতে আমি কোনো কাজ করি না, বাকির নাম ফাঁকি। রে ভারী বিপদের মধ্যে তো বললাম, আমি কি তোমার কইছি যে আমি টাকা দিব না? এখন একটা বিপদের মধ্যে আছি। আচ্ছা যাও, তোমার টাকা আমি লোড করে দেবো, যাও। শুনো শামশের, সারাটা জীবনই তোমার বিপদ থাকবো, তোমার এই বিপদ জীবনেও শেষ হইব না। শুনো, এত কথা বাড়াও না, টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। রবি আসলে কিন্তু সত্যি সত্যি ঝামেলায় পড়ে যাবা। তুমি কি আমাদের ব্ল্যাকমেল করতেছো? শোনো, আমি যদি টাকা তোমার না পাঠাই তুমি তো আমার আব্বারে কই দিবাস, তাই না? তখন কি শ্বশুর আব্বাই আমার আস্ত রাখবো? ঠিক আছে, আমি যাইতেছি। 2 ঘন্টার মধ্যে যদি টাকা না ঢুকে তাহলে কিন্তু আমি জামানরে ফোন দিব, কথাটা মনে রাখি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করতেছো তুমি? তুমি তো আমার সর্বনাশ করে ফেলাবে দেখতেছি। এই তুমি আমার শ্বশুরের নাম ধরে ডাকো কিসের জন্য? শোনো, তোমার শ্বশুর তো আমারে খুব রিকোয়েস্ট করছিল আমি জানি তারে নাম ধরে আর তুমি তুমি করে রাখি।
আমি তো তাও ভালো, তারে তুমি তুমি কইরা ডাকি নাই। শোনা ভুল করে তুমি তুমি করবা না, এখন সাপ সাপ সাপ। বাই। হ্যাঁ, এই মায়া দিয়ে আমার সর্বনাশ করে ফেলাই দেবো। হ্যাঁ, কিসের পাল্লায় বললাম আমি? আল্লাহ, একটা বাইর করা লাগবে। তুমি যদি একটু কথা কইয়া মানে একটু ব্যবস্থা করে দিতা তাহলে খুব ভালো হইতো। ও এই কথা, তাইলে আমার কল লাগবে কেন? তুমি নিজেই তারে ফোন করো, ফোন করে দেখো যদি ভালো ব্যবহার করে তাহলে আমার জানাও, তখন আমি নিজের কথা কমো। আরে রোমিওর ভাবসাব দেখলে আমি বুঝতে পারি, সে আবার আমার কাছে ভিড়তে চায়, খালি ঘুরঘুর করে, এমন ভাব করে যেন আমরা দেখতে পারে না, কিন্তু আমার পিছন থেকে কিন্তু সরেও না। আমিও তো কম না, আমিও এমন ভাব মেরে বসে থাকি যে সে কি চায় আমি কিছুই বুঝি না, মানে এর জন্য না কিছু আগাইতেছে না। তুমি যদি একটু ব্যবস্থা করে দাও। বুঝছি, কাজটা আমারই করা লাগবো, আমি তার লগে কথা কইতেছি। আর তুমি বিয়ের প্রস্তুতি নাও। প্রস্তুতি তো নেওয়াই আছে, রোমিও যদি রাজি হয় যে কোনো দিন আমি বিয়ে বসতে রাজি আছি। ঠিক আছে, তুমি না হয় রাজি, কিন্তু আর একটা সমস্যা আছে। তোমার আসল রোমিও মানে আমার দুলা ভাই, সেটা তোমার মেলা পছন্দ করে। তোমার বিয়ার কথা শুনলে তো বেচারা গলায় ধরে দিব মনে হয়। রমজান দুলাভাই আমারে পছন্দ করে আমি জানি, সে একটু পাগলামি করবে সমস্যা নাই, দরকার হইলে আমি ঢাকায় যে বিয়ে করব। আর রমজান দুলাভাই রে কবিতা পা সামলাবে। ঠিক আছে? ঠিক আছে, তাই করবনি। কিন্তু শুনো, এই শিউলি যেই বিয়ার গটকালি করে সেই বিয়ে কিন্তু হইয়া ছাড়ে। এখন তুমি খালি শাড়ি গয়না রেডি রাখো। তুমি কি মনে করছো শাড়ি গয়না আমি আমরা কিনি নাই? সব কিছু গুছানোই আছে, আমি তো বিয়ে করার জন্য রাজি। ও মা, আমি কারে কি কই? ঠিক আছে, তাহলে এই পোলাকে মিষ্টি মুখ করে চা বানাই খাওয়াই। হ্যাঁ, আমারে চা খাওয়াবা? আমার হইতেছে পারুলের চায়ের দোকান। হ্যাঁ, আর তুমি আমার এই চা বানায় খাওয়াবা? এটাই তো ভয়ে ভয়ে জিজ্ঞেস করতেছিলাম, চা খাইবা নাকি? কিছু খাবো না, যাই এখন। তুমি একটু ব্যবস্থা করে। আর আমি দেখতেছি, শুভ কাছে দেরি নাই। আচ্ছা। কুসুম, বিয়ে তো আরেকটা লেগে গেছে। আরে পারুল আপার জিনু, কি ব্যাপার, তুমি কোনে যেতে চাও? শামসু ভাইয়ের অফিসে যাচ্ছিলাম। শামসু ভাইরা তো কথা আছে, মানে শামসু ভাই কি অফিস আছে? না, বস তো অফিসে নাই। আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, আপনি ছেলে অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, বস নাই, পাবেন না। না, আসলে হয়েছে কি, আমরা ওই ভাই ঢাকায় জানাবো তো, এই জন্য কাগজপত্র গুজগাছ করতেছে। শামসু ভাই কথা নাই বার্তা নাই ঢাকায় চলে যাচ্ছে। ঢাকায় কি সোনার খনি পাইছে নাকি? সোনার খনি পায় নাই, তবে হীরার খনি পাই গেছে। হয়েছে কি, ওই যে মিতা, এ তো ঢাকায় গেছে গা। আর ভাই পোল্ট্রি মারছে, ঢাকায় যাওয়ার জন্য তার একটা জান প্রাণ ছুটে গেছে গা। মিতা আবার টাকা পয়সার কোনো অভাব নাই, একবার খালি যদি কবুল বইলে ফালাইতে পারে একেবারে জমিদার। আমার বসের কপাল হলো খুবই ভালো, কিন্তু আমাকে এই দুইটা কপাল, মানে এই দুইজনের কপাল একেবারে ফাটা কপাল। তোমাদের কপাল কিভাবে ফাটা হলো? তোমাদের বস যদি এত সম্পত্তির মালিক হয়, সেগুলো দেখাশোনা করেই তো তুমি জীবন কাটাই ফেলতে পারবা। জিনুকের কথা কিন্তু ঠিক আছে, মানে ব্যাপারটা এমন যে যে ভাই আম করে হাতে করে নিয়ে যেতেছে। হ্যাঁ, তাহলে ও বুঝাবার চাইতেছে যে ভাইয়ের কারণেই আমার ঢাকা যাওয়ার কপাল খুলছে নাকি? আচ্ছা, তোমরা ওইখানে যে কি করবা? না, শামসু ভাই তো নাটকে প্রডিউস করবো, আমি ভালো ভালো পাঠগুলো নিব, আমিও নিব, ও নিব। তাছাড়া যেগুলো কিন্তু ভালো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রমি ভাইয়ের সাথে ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাম করবো। আমি একটা জিনিস বুঝলাম না, শামসু ভাই ঢাকায় যে নাটক করবে কিন্তু আমাদের কিছু বললো না। না, এটা শোনার পর আমি খুবই দুঃখ পেলাম। দুঃখ পাওয়ারই কথা, আপনি আমার বসের পেয়ারের মানুষ, তাই না? এখন বসে ওই মিতা ভরে পেয়ে চোখ পল্টি দিছে আর কি। না, তুই তো তুই একটু কি ধরনের কথাবার্তা করলি? হ্যাঁ ভাই, চোখ পাল্টে দিচ্ছে, তুই জানো। আসলে হচ্ছে কি, নাটকের বিষয়টা কিন্তু ফাইনাল হয় নাই। দেখা গেল ভাই আবেগে উত্তেজনায় পিয়ারের মানুষটা কইলো যে তুমি আমার নাটকের নায়িকা, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা হইল না। তাহলে কি ভাই মুখ দেওয়া পারবো? তুই কি পারবো? না, বাবুল ভাই ঠিক কথা বলছে।
প্রজেক্ট যদি ফাইনাল হয় অবশ্যই সে আমারে বলবে, এটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাসে তো সব কিছু হইব না। এখন যদি মিতা ম্যাডামের কানে কেউ খারাপ নিউজ দেয় তাহলে নাক কাটা পড়বো না? হ্যাঁ, মিতা ম্যাডামের কাছে এই বিষয়ে যে কোনো কিছু করবো তাকে আমি দূরে মারবো, একেবারে ডাইরেক্ট নাইতাম। তবে আমাগুরে আশেপাশ থেকে কেউ যে কোনো কিছু করবো না এই বিষয়ে আমি 100% গ্যারান্টি দিতে পারবো। তবে বুলেট শয়তান ডক্টরের সমস্যা, কারণ ওই শয়তানটা ও কিন্তু কোনোভাবে চায় না যে তুমি শামসু ভাইয়ের আশেপাশে গিরবে হারো, মানে ও তোমাকে সাইড করবে নিয়ে চায়।